নজর রয়েছে এবং তার মধ্যে থেকে মন্ত্রিত্ব কে পেতে চলেছেন সেই সম্ভাবনার মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য কি ভালো খবর রয়েছে। মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে দুজন প্রতিনিধি থাকতে পারেন এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে যে দুজনের নাম উঠে আসছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে কিভাবে মোদী মন্ত্রিসভায় দেখা যাওয়ার সম্ভাবনা উঠে আসছে ঈশান? দেখো, একেবারেই তাই। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং শান্তনু ঠাকুর যিনি বনগাঁর সাংসদ, গত মন্ত্রিসভাতেও যিনি মন্ত্রী ছিলেন, এই দুজনকে আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ গ্রহণ করানো হচ্ছে মন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গ থেকে আজকে যে দুই সাংসদ শপথ গ্রহণ করবেন সেই দুই সাংসদের নাম হলো সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। দুজনকেই আজকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হচ্ছে। তুমি জানো বিশাখা যে শান্তনু ঠাকুর সহ যে চারজন এর আগের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন মানে জন বার্লা, তিনি টিকিট পাননি, আর বাকি দুজন সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক তারা এবারের ভোটে হেরে গিয়েছেন। একমাত্র মন্ত্রী শান্তনু ঠাকুর জিতেছেন। ফলে তার নতুন করে আবার মন্ত্রিসভায় ফিরে আসা, এই ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এবং প্রত্যাশিতভাবেই শান্তনু ঠাকুরকে আবার মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে। আর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যিনি অন্য আরো বেশ কয়েকজনের মতো দুবারের সাংসদ, এবং তার নেতৃত্বে বিজেপি লড়াই করে যেভাবে বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি ৭৭ আসনে নেমে গিয়েছিল সেখান থেকে ধাপে ধাপে দলের পরিস্থিতির উন্নতি ঘটাতে ঘটাতে যেভাবে তিনি এবারের লোকসভা নির্বাচনের ফলাফল নিরিখে ৯২টি বিধানসভায় বিজেপিকে লিড পাইয়ে দিয়েছেন, তার পুরস্কার সুকান্ত মজুমদারকে দেওয়া হচ্ছে। এবং যেহেতু উত্তরবঙ্গে বিজেপির ফলাফল সবচেয়ে ভালো, সেই জন্য উত্তরবঙ্গ থেকে বিজেপির কেউ একজন মন্ত্রী হবেন এটা নিশ্চিত ছিল। যেহেতু নিশীথ প্রামাণিক এবার আর থাকতে পারছেন না, জন বার্লাও নেই, সেহেতু উত্তরবঙ্গ থেকে একজনকে বেছে নেওয়া, দুজনের মধ্যে একজন অন্তত উত্তরবঙ্গ থেকে হবেন এটা সুনিশ্চিত ছিল। এবং সুকান্ত মজুমদারকেই তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বড় মাপের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রত্যাশিতভাবেই উত্তরবঙ্গ থেকে সুকান্ত মজুমদার এবং দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর এই দুজন মন্ত্রিসভায় থাকছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার ভাবি মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক সেরে ফেলেছেন, যাদের নাম তালিকায় উঠে এসছে, যাদের কাছে শপথ গ্রহণের কিট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, যারা প্রস্তুতি নিচ্ছেন যে সন্ধ্যে ৬টা সাড়ে ৬টার মধ্যে রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন, তাদের নিয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একটি বৈঠক করেছেন এবং সেই ছবিও আমাদের কাছে এসে পৌঁছেছে বিশাখা, যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপরে চাচক্রেও তাদের উপস্থিতি দেখা যেতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় তারা দুজনই নিশ্চিত করছেন যে তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল এবং তারা বৈঠকেও ছিলেন। তারা আজ বিকেলে আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছচ্ছেন। বিশাখা, ধন্যবাদ ঈশান। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায় এবং যেটা তিনি বলছিলেন পশ্চিমবঙ্গ থেকে দুজন সাংসদ এবার মোদী মন্ত্রিসভায় তাদেরকে আজই দেখা যাবে, তারা আজকে শপথ নেবেন এমনটাই বলছেন। তাদের যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা নিজেরাই কনফার্ম করছেন, এমনই বলছেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায়, যে তারা সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এর আগেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে এর আগের যে দফায় মোদী মন্ত্রিসভা ছিল সেখানেও তিনি ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে। এবার তিনি আরও একবার তার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবং পাশাপাশি সুকান্ত মজুমদার তিনিও এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করতে চলেছেন। এবং তার পাশাপাশি আমরা আপনাদের দেখিয়েছি যে আজকের দিনে দাঁড়িয়ে যাদের নাম হেভিওয়েট, যাদের নাম বিশেষ করে যাদের নাম আলোচিত হচ্ছিল যে কারা তারা হতে পারেন যারা আজ শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদীর পাশাপাশি, তাদের মধ্যে থেকে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, বাসব রাও, বোম্মাই, তারা প্রত্যেকেই যেরকমভাবে উঠে আসছে তাদের নাম। এর পাশাপাশি আমরা দেখেছি যারা এনডিএ শরিক রয়েছেন তাদের তরফ থেকেও ১২ জনকে মন্ত্রক দেওয়া হচ্ছে। ১২টা মন্ত্রকের দায়িত্বে থাকছেন এনডিএ শরিক দলের সদস্যরা, আর ৩৭টা মন্ত্রকের দায়িত্বে থাকছে বিজেপি এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আর তার মধ্যে থেকে আজকের দিনে দাঁড়িয়ে বারবার বিশেষ করে রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার প্রশ্ন তোলা হয়েছে যে বাংলা থেকে কোন মন্ত্রী আনা হচ্ছে, বাংলা থেকে কেন্দ্রে কারা প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, আদতে কি কেউ কোনো রকম প্রতিনিধিত্ব করার জায়গা পাবেন? এই নিয়ে যখন বারবার রাজ্যের শাসক দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, সে রাজ্যের শাসক দলের সুপ্রিমো হতে পারেন বা ছোট বড় মাঝারি যে কোনো নেতা নেত্রী হতে পারেন, এই প্রশ্ন যখন করা হয়
হয়, তখন আজ যখন 7:15 সময় এই রাষ্ট্রপতি ভবনে এই মন্ত্রিসভা প্রথম দফার যে মন্ত্রিসভা তাঁরা শপথ গ্রহণ করবেন, সেই অনুষ্ঠানে থাকবেন বাংলার দুজন প্রতিনিধি ও বাংলার দুজন সাংসদও। উত্তরবঙ্গে বিজেপির ভালো ফল হয়েছে, আমরা দেখেছি ধারাবাহিকভাবে তারা ভালো ফল করে এসেছেন এবং সেই জন্য যেটা মনে করা হচ্ছিল যে তাদের মধ্যে থেকে একজনকে অন্তত নেওয়া হবে এই মন্ত্রিসভায়, মোদির তৃতীয় ইনিংসের এই মন্ত্রিসভায়। আজই মন্ত্রিসভার শপথ গ্রহণ, আর তার মধ্যেই কারা কারা মন্ত্রী হতে পারেন, সম্ভাব্য তালিকায় কারা রয়েছেন। ফের মন্ত্রী হওয়ার পথে অমিত শাহ সূত্র মারফত জানা যাচ্ছে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিং, নীতিন গডকরি। ফের মন্ত্রী হওয়ার পথে পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন কুমারস্বামী, খট্টর, বোম্মাইও। সূত্রের খবর জানা যাচ্ছে এগুলোই, এবং সেই সঙ্গে মন্ত্রী হতে পারেন শিবরাজ সিং চৌহান, হতে পারেন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালও। সূত্র মারফত জানা যাচ্ছে মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন বিপ্লব দেব। এদিকে টিডিপি থেকে মন্ত্রিত্বের দৌড়ে 3 জন রয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। জেডিইউ থেকে মন্ত্রী হতে পারেন 2 জন, এলজেপি থেকে মন্ত্রী হতে পারেন 1 জন। প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রক থাকছে বিজেপির হাতেই, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। শিক্ষা, সংসদ বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রকও বিজেপির হাতেই থাকছে বলে সূত্রের খবর। অর্থাৎ যদি আমরা দেখি কোন কোন দপ্তর বিজেপি নিজের হাতে রাখছে বা থাকছে, কোন কোন দপ্তর, কোন কোন মন্ত্রক, তাহলে প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রক থাকছে বিজেপির হাতে। সেই সঙ্গে শিক্ষা, সংসদ বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রকও বিজেপির হাতেই থাকছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারা কারা বিজেপির এই এনডিএ সরকারে কারা কারা থাকতে পারেন সম্ভাব্য মন্ত্রী হিসেবে, কাদের কাদের নাম উঠে আসতে পারে, সেগুলো আমরা একের পর এক দেখাচ্ছি। যেরকম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কমলজিৎ শেরওয়াতের নাম দেখতে পাচ্ছেন বিজেপির সম্ভাব্য মন্ত্রী। অন্যদিকে রক্ষা খাড়সে সম্ভাব্য মন্ত্রী বিজেপিরই জি কিষণ রেড্ডি, তিনিও সম্ভাব্য মন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে। গিরিরাজ সিং, তার নামও উঠে আসছে মোদী মন্ত্রিসভার তৃতীয় ইনিংসে। নিত্যানন্দ রায়, তার নামও এই তৃতীয়বারের জন্য যে মোদী সরকার তৈরি হতে চলেছে সেখানে নাম থাকছে বলে, সম্ভাব্য নাম থাকছে বলে মনে করা হচ্ছে। কিরেন রিজিজুর নাম থাকছে, ধর্মেন্দ্র প্রধানের নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে। আন্নামালাই, তার নামও সম্ভাব্য মন্ত্রী হিসাবে, মন্ত্রিসভায় সম্ভাব্য সদস্য হিসেবে তার নামও উঠে আসছে। রয়েছেন সুরেশ গোপী, রাও ইন্দ্রজিৎ, এদের নাম উঠে আসছে একে একে। জিতেন্দ্র সিং, তার নাম উঠে আসছে। মনসুখ মান্ডভিয়া, তার নামও উঠে আসছে। এস জয়শঙ্কর এতদিন ধরে বিদেশ মন্ত্রক চালিয়ে এসেছেন সাফল্যের সঙ্গে। এর পাশাপাশি অশ্বিনী বৈষ্ণবের নামও ফের একবার সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে। অর্জুন রাম মেঘওয়ালের নাম আবার উঠে আসছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। অনুপ্রিয়া প্যাটেল আপনা দলের, তাঁকেও এবার মন্ত্রিসভায় দেখা যেতে পারে। জিতন রাম মাঝি হাম পার্টির সম্ভাব্য মন্ত্রী হতে পারেন তিনিও। চিরাগ পাসওয়ান এলজেপি, তিনিও এবার মোদী মন্ত্রিসভার অন্তর্গত হতে পারেন। কে রামমোহন নাইডু টিডিপির তরফ থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন মোদী মন্ত্রিসভায়। ধর্মনা প্রসাদ রাও, তাঁর নামও উঠে আসছে সম্ভাব্য মুখ হিসেবে মন্ত্রিসভার। চন্দ্রশেখর পেম্মাসানি, তিনিও এবার সম্ভাব্য মন্ত্রী হওয়ার দৌড়ে। রামনাথ ঠাকুর, তিনিও জেডিইউ এর তরফ থেকে এবার মন্ত্রী হতে পারেন। বিপ্লব দেব, তিনিও সম্ভাব্য মন্ত্রী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অমিত শাহ, তার কাছে ইতিমধ্যেই ফোন দিয়েছে বলে জানা যাচ্ছে, তিনিও আবার মন্ত্রিসভায় আসতে চলেছেন বলে খবর। এখনো পর্যন্ত এমনই সম্ভাবনা উঠে আসছে। নীতিন গডকরির নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে। পীযূষ গোয়েল, তার নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে আরও একবার উঠে আসছে। এইচ.ডি. কুমারস্বামীর নাম, জেডিএস এর এইচ.ডি. কুমারস্বামী, তিনিও সম্ভাব্য মন্ত্রী হিসেবে আসতে পারেন মন্ত্রিসভায়। সর্বানন্দ সোনোওয়ালের নামও পাওয়া যাচ্ছে। লল্লন সিং, জেডিইউ, প্রথম দিন থেকেই বলে এসেছিলেন এনডিএর সঙ্গে আছি এবং তিনিও মন্ত্রিসভায় আসতে চলেছেন, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বাসবরাজ বোম্মাই, তিনিও সম্ভাব্য মন্ত্রী মোদীর তৃতীয় ইনিংসে। রাজনাথ সিং আরও একবার মন্ত্রিসভায় আসতে চলেছেন, এমনই সম্ভাবনা। সেই সঙ্গে নির্মলা সীতারামন, তার নামও সম্ভাব্য মন্ত্রী হিসাবে উঠে আসছে
এই আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে। মনোহর লাল খট্টরের নামও উঠে আসছে, সেই সঙ্গে শিবরাজ সিং চৌহান, তার নামও উঠে আসছে মোদি মন্ত্রিসভায়। কারা কারা আসতে পারেন মন্ত্রিসভায় তার একটা আজ আর বেশি সময় বাকি নেই, কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের দেখালাম, সম্ভাব্য যে নামগুলো উঠে আসছে সেই নামগুলোর দিকে আমরা তাকালাম। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গিয়েছেন, কিন্তু একটার পর একটা বিষয় সামনে আসছে। এনডিএর দলগুলো, শরিক দলগুলো, তাদের কাছে কতগুলো মন্ত্রক থাকবে, বিজেপি নিজের হাতে কতগুলো মন্ত্রক রাখবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 37টা মন্ত্রক বিজেপির হাতে থাকবে, 12টা মন্ত্রক থাকবে যে এনডিএ শরিক দল তাদের হাতে, তার মধ্যে জেডিইউ টিডিপি রয়েছে, এছাড়া অন্যান্য দলগুলো রয়েছে। তো তাদের মধ্যে 12টা মন্ত্রক এবং বাকিটা যদি 37টা বিজেপির মন্ত্রক থাকে, তাহলে তার মধ্যে থেকে সম্ভাব্য যে নামগুলো, বিশেষ করে হেভিওয়েট নামগুলো উঠে আসছে, তার মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি অমিত শাহ। ফের তিনি আরও একবার তিনি মন্ত্রিসভায় আসতে পারেন, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি নির্মলা সীতারামন, এতদিন যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি আরও একবার মোদি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সেই সম্ভাবনাই তৈরি হচ্ছে। এর পাশাপাশি চিরাগ পাসওয়ানের নাম প্রথম থেকে উঠে আসছে। আমরা বিভিন্ন ছবি দেখেছি যেখানে আমরা দেখেছি চিরাগ পাসওয়ানকে নরেন্দ্র মোদী তিনি পিঠ চাপড়ে দিচ্ছেন, এবং তিনিও তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানেও বলেছেন যে তিনি কিচ্ছু চান না, তিনি শুধু চান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে, প্রধানমন্ত্রীর অভিভাবকত্বে কাজ করতে, এবং তিনিও এলজেপির তরফ থেকে মন্ত্রিসভায় আসতে পারেন এই সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এর পাশাপাশি বাসবরাজ বোম্মাইয়ের নাম পাওয়া যাচ্ছে সম্ভাব্য মন্ত্রী হিসাবে। এই নামগুলো যেরকম রয়েছে সেরকমভাবেই অনুপ্রিয়া প্যাটেলের নাম আসছে, এবং আপনার দল থেকে তিনিও আসতে পারেন মন্ত্রিসভায়। সেই সঙ্গে আরও যে নামগুলো আসছে তার মধ্যে টিডিপির অনেকে রয়েছেন, জেডিইউ এর অনেকে রয়েছেন, আর সেই সঙ্গে এতদিন প্রতিরক্ষা মন্ত্রক সামলে আসা রাজনাথ সিং, তিনিও আরও একবার ফিরে আসতে পারেন মোদি মন্ত্রিসভায়। সেই ছবিটা আমরা দেখিয়েছি আপনাকে। আরও একবার দেখাবো যে কারা কারা মোদি মন্ত্রিসভার এই তৃতীয় অধ্যায় মন্ত্রী হিসাবে কাদের কাদের দেখা যেতে পারে। প্রথমেই যেটা বলছিলাম, অমিত শাহর নাম উঠে আসছে সম্ভাব্য মন্ত্রী হিসেবে। প্রথমেই অমিত শাহর নাম উঠে আসছে, সেই সঙ্গে আরও অনেকের নাম উঠে আসছে। অমিত শাহ, এরপরে চিরাগ পাসওয়ানের ছবি আমরা দেখালাম, তার পাশাপাশি প্রতাপ রাও যাদব সম্ভাব্য মন্ত্রী হিসেবে, তাকেও পাওয়া যেতে পারে। জয়ন্ত চৌধুরী, তিনিও আসতে পারেন মন্ত্রিসভায়। চন্দ্রপ্রকাশ চৌধুরী, এরপরে রামদাস আঠাবলে, জিতিন প্রসাদ, ভাগীরথ চৌধুরী, CR পাটেল, এরা প্রত্যেকেই সম্ভাব্য মন্ত্রী। অজয় টামটা, গজেন্দ্র সিং শেখাওয়াত, V সঞ্জয় কুমার, পঙ্কজ চৌধুরী। বিজেপির যে 37টা মন্ত্রক থাকবে এদের মধ্যে এদের নাম ভাসছে এই মুহূর্তে। BL বর্মা, যারা সম্ভাব্য মন্ত্রী হয়ে উঠতে পারেন আজ, যাদেরকে দেখা যেতে পারে। অন্নপূর্ণা দেবী সম্ভাব্য মন্ত্রী হিসেবে, তার নামও পাওয়া যাচ্ছে। আজ এদেরকে হয়তো আমরা দেখব যে তারা আজ রায়সিনা হিলে শপথ গ্রহণ করছেন। এই সম্ভাব্য মন্ত্রীদের নাম আমরা দেখাচ্ছি আপনাদের। সেই সঙ্গে রবনীত সিং বিট্টু, তার নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে। শোভা করঞ্জলে, এদের একটার পর একটা নাম আমরা আপনাদের দেখাচ্ছি। এবং সেই সঙ্গে যে বিষয়গুলো উঠে আসছে, আমরা এখনো পর্যন্ত যাদেরকে দেখাচ্ছি তাদেরকে যেরকম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আমরা দেখাচ্ছি আপনাদের, যে এরা হয়তো আজকে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গেই শপথ গ্রহণ করতে পারে না।